তো ভিডিও ছাড়লে হয় না, ভিডিও ছেড়েই কি আমি ভাইরাল হয়ে যাব? সেটা তো নিশ্চয়ই না। তো তার জন্য আমি কালকে অনেক রাত পর্যন্ত জেগে এই বিষয়ে দেখছিলাম, মানে যেটাকে বলে স্টাডি বলতে পারো। তো যারা ভিডিও করছে দীর্ঘদিন ধরে কি কি করতে হয় না করতে হয় আমি এগুলো ইউটিউবেই সার্চ করি। ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা তো জানোই তোমাদের দাদা এখন বাইরে গেছে, তো আমি আর মাই আছি এখন। কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তোমাদের দাদা বাড়িতে থাকলে তখন যেন দমে আর টাইম পাই না। সকালবেলা ঘুম থেকে উঠে কাজ সেরে রান্না বান্না করে কারণ অফিস যাবে সকাল সকাল, সেই জন্য। আর এখন তাও 4 দিনের জন্য বাইরে গেছে, টাইমই টাইম। রান্না বান্নাও করতে ইচ্ছে করছে না। ফ্রিজে যা ছিল এতদিনে সব ওইগুলোকে এখন শেষ করা হচ্ছে। ফ্রিজে অনেক কিছু জমে গেছে, ওইটাই। আর মা খালি বলছে এই তুই এত ল্যাদ খাচ্ছিস কেন, ল্যাদ খাচ্ছিস কেন। কি করবো বলতো বন্ধুরা, এই কটা দিন একটু টাইম পেয়েছি, তো এই কটা দিন একটু যদি মানে নিজের মতো করে না একটু কাটাই ভাল লাগে বলো। তো মা দিয়ে গেছে রুটি আলু চচ্চড়ি, বলে যে খেয়ে নে। এখনো কাজ করিস নি? করছি তো, কাজ করছি, একটু ফোন দেখছি, তোমাদের সাথে গল্প করছি, এই রাখলাম আগে কাজটা। আর মনে হয় পড়তে পারবো না আজকে। অটোমেটিক দেখলাম বসেছিলাম, তো পা লেগে হঠাৎ করে ফেসে গেল। তখন ভাবলাম যে আমার আমাকে নতুন জামা কিনতে হবে, নতুন নাইটি কিনতে হবে। পুজো এলে এইগুলো একটু একটু হয়। তার মানে বলতে চাওয়া হচ্ছে কি যে না আমাকে একটু নতুন জামা কিনে দিতে হবে। কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, তাই আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। জেগে থাকার একটাই কারণ হচ্ছে আমি যেহেতু কাজ নতুন করে শুরু করছি। তো আগে তো অফিসে যেতাম বিয়ের আগে, বিয়ের পর আর কন্টিনিউ করতে পারিনি অফিসটা। তো যার কারণে যেহেতু অফিস আমি কন্টিনিউ করতে পারিনি। থাক না বাবা, পড়ে যাচ্ছিস কেন ফোনটা? বাইরে বৃষ্টি তো, তাই কোথায় জামা কাপড় মানে মিলবো ভেবে পাচ্ছি না, যার জন্য এই করছি। কি করবো বলো? আর গরিব মানুষ বাবা আমরা, আমাদের তো ঘর দরের এই অবস্থা। আমাদের তো আর অত সুন্দর সুন্দর ঘর বাড়ি নেই যে এটা ওখানে রাখবো সেটা ওখানে রাখবো। তাই যা আছে আমরা এতে ভালো আছি, খুব ভালো আছি, হ্যাপি আছি। আর যেটা বলছিলাম কেন কালকে রাত জেগেছি, কালকে রাত জাগার একটাই কারণ হচ্ছে ইউটিউবে তো ভিডিও ছাড়লে হয় না, ভিডিও ছেড়েই কি আমি ভাইরাল হয়ে যাব? সেটা তো নিশ্চয়ই না। তো তার জন্য আমি কালকে অনেক রাত পর্যন্ত জেগে এই বিষয়ে দেখছিলাম, মানে যেটাকে বলে স্টাডি বলতে পারো। তো যারা ভিডিও করছে দীর্ঘদিন ধরে কি কি করতে হয় না করতে হয় আমি এগুলো ইউটিউবেই সার্চ করেছি। তাদের পুরোনো দিন যারা পুরোনো ভিডিও যারা করে, তো ওইগুলো করে জানতে পারলাম অনেক কিছু। সেই সেটিংসগুলো করছিলাম, সেই সেটিংসগুলো করতেই একটু যা দেরি হয়েছে এই আর কি। তো এই যে রুটি আলুর চচ্চড়ি মায়ের হাতের গরম গরম খাচ্ছি। একটু পরে রান্না বান্না করা হবে, ভাত তো হয়ে গেছে। ও সে বাড়িতে নিয়ে ভাবছি কি রান্না করবো সেটাও ভেবে পাচ্ছি না। তো তোমরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, ঠিক আছে? বিস্কুট তোমার 1 সপ্তাহ বেশি যায় না। এই যে দুখানা ডিব্বা দেখতে পাচ্ছ ঘুড়ি, তো আমাদের বাড়িতে তো অনেক শালিক পাখি, তারপরে আমাদের কি বলবো কুকুরছানাগুলো আছে, তো ওদেরকে দিতে হয়। তো তার জন্য ছোটো বিস্কুটের প্যাকেটগুলো যেগুলো আমরা সচরাচর কিনি ওইটা কিনলে হয় না। তো তাই বললাম ওকে একটা বড় বিস্কুটের প্যাকেট অর্ডার দাও, যাতে কিছুদিন অন্তত যায়। বলেছি বলে এত বড় একটা বিস্কুটের প্যাকেট অর্ডার দিয়েছে। আমাদের অনলাইনে এসে দেখছি, এইবারে আমরা অনলাইনে সব অর্ডার করেছি। তো পারলে মানে আমার বেশ ভালোই লাগে, খেয়ে দেখবেন আপনারা। চা করবেন, চায়ের সাথে একটু ডুবিয়ে খাবেন, দারুণ লাগে।
খেতে বসে পড়েছি। এই যে এটা হচ্ছে কচু পাতা বাটা নিয়েছি। মাছ ভাজা মাকে বললাম দিতে, মা মাছ ভাজা দিয়েছে। আর হচ্ছে এই যে ডিমটা দেখা, মাছ ডিম দুটো খাই বলে দেখাবি না? কি বলছে দেখেছো মা? কচু পাতার বাটা কালো জিরে দিয়ে রসুন দিয়ে একবার করে খেয়ে দেখবেন। দু রকম ভাবে খাওয়া যায়। রসুন আপনার ছাড়াও কিছু খাওয়া লাগবে না, মনে হয় যতটুকু ভাত আপনি খান পুরো ভাতটাই কোনো খেয়ে নেবেন। আমার তো কচু শাক, কচু পাতা বাটা, দারুণ লাগে। মাছ মাংস থেকেও আমার এই পাতা ফাতা বেশি ভালো লাগে খেতে। ঝিঙে বাটা খেয়ে দেখবেন, ইউটিউবে দেখবেন ঝিঙে বাটার রেসিপি আছে। আমি করিনি, আমি রেসিপি করি মানে পোস্ট করিনি, অনেকের রেসিপি আছে, অনেকে দেখছি যায়। রান্নার। পটল বাটা, পটল শুকনো হয়ে গেলে পটলটা বাটবেন, মানে ওইটা ওই পটল বাটা, ঝিঙে বাটা, কালো জিরে দিয়ে রসুন দিয়ে যা লাগে না, করে খেয়েছি কিন্তু কখনো ফেসবুকে বা ইউটিউবে কখনো ভিডিও, তখন আমি এই কাজগুলো করতাম না। আজকের বেশি কথা বললাম, খেয়ে নিই, খাওয়ার সময় বেশি কথা বলা ঠিক না। টাটা। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন হচ্ছে খাচ্ছি চিড়ে ভাজা। চিড়ে একটু কড়ার মধ্যে নেড়ে নিয়েছি কারি পাতা দিয়ে, একটু চানাচুর মিশিয়ে এটা খাওয়া হচ্ছে।